আসসালামু আলাইকুম, শখের রান্নাঘর পেজে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো হোটেলের মজাদার সবজি। যে সবজিটা কিন্তু সবার কম বেশি সবারই পছন্দের। তো হোটেলে গিয়েছেন আর রুটি পরোটার সঙ্গে সবজিটি খান, এরকম কিন্তু মানুষ খুঁজেই পাওয়া যাবে না। এখানে আমি আমার বাসায় যা যা সবজি ছিল সেটাই নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এখানে আমি লাউ, পটল, আলু, বেগুন, গাজর, তরই নিয়েছি। এগুলো আমার বাসায় ছিল। এখানে আরও বেশি ভালো হয় যদি মিষ্টি কুমড়া অ্যাড করেন। তো আমার বাসায় মিষ্টি কুমড়া সবজিটা ছিল না, এই জন্য দিতে পারি না। আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আর সবজিটা আমি ধুয়ে ভালোভাবে রেখে দিয়েছি। আর একটি কড়াই সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন, আস্ত রসুন ব্যবহার করেছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 থেকে 3টা দারুচিনি, 3 থেকে 4টা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 4টা সাদা এলাচ। আর এখানে আমি 1 চামচ পাঁচফোড়ন ব্যবহার করেছি আর হাফ চামচ জিরা। পাঁচফোড়নটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে সবজিটা পারফেক্ট পাবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ করে আদা আর জিরা বাটা। তো দিয়ে সবজিটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে সবজিটা খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে মিক্সড করে নেব। এটা সকালে পরোটার সঙ্গে কিংবা রাত্রে রুটির সঙ্গে খুবই মজাদার একটা সবজি। আর আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি মসুরের ডাউলটা অ্যাড করেছি। মসুরের ডাউলটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট। তো আপনারা কিন্তু অবশ্যই মসুরের ডালটা ব্যবহার করবেন, তা না হলে কিন্তু সবজিটা মজা হবে না। আপনারা চাইলে অন্য ডাউলও অ্যাড করতে পারেন, তবে মসুরের ডাউল দিলে হয় কি সবজির ঘনত্বটা খুব ভালো আসে, এমনকি অনেক মজাদার হয়। তো এখানে আমি মসুরের ডালটা সবজির সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করব। এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি, একটা সবজি থেকেই একটা পানি বেরিয়ে আসবে। তো এই পর্যায়ে আমরা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরপর অবশ্যই ঢাকনাটা উঠিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবেন, যেন নিচে ধরে না যায়। নিচে পুড়ে গেলে কিন্তু সবজির স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন হালকা একটু পানি পানি ভাব আছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পানি। পানিটা আপনারা আপনাদের আন্দাজ মতোই দিয়ে দেবেন, কেননা সবজি মসুরের ডাউলগুলো সিদ্ধ হতে হবে। আর হালকা একটু ঝোল ভাব থাকবে, ঘনত্ব টাইপের, এই জন্য আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি। দিয়ে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার মসুরের ডাউলটা মোটামুটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো হালকা পাতলা সেদ্ধ হয়ে গেছে। যখন সবজি মসুরের ডাউল সেদ্ধ হয়ে যাবে, তখন আপনারা চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন। তাহলে দেখবেন সবজি মসুরের ডাউলগুলো কিন্তু একদম গলে গিয়েছে, একটা ঘনত্ব টাইপের ঝোল হয়ে গেছে। আমরা কিন্তু খুব একটা একদম ঘাটি ঘাটি করে ফেলবো না, সবজিগুলো একটু আস্ত টাইপ থাকবে, এরকম পর্যায়ে করে ফেলবো, তাহলে বেশি মজা লাগবে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমার কিন্তু রান্নাটা মোটামুটি কমপ্লিট। আপনারা অবশ্যই লবণটা দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। সবজিটা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন আমি কিন্তু খুব একটা একেবারেই মিহি করে ফেলিনি। সবজির যে আস্ত ভাবটা এটা অবশ্যই রাখতে হবে। এখানে আপনারা চামচ দিয়ে নাড়াচাড়া করলেই বেশি ভালো হবে। এখানে কোনো কিছু ব্যবহার করে বেশি ঘাটি করে ফেললে আর কি মজা লাগবে না। এটা আমি সবজিটা পরিবেশন করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।